আসসালামু আলাইকুম। সোনালী লবণ কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা। বিশেষ করে আপনাকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা। আপনি যদি আমাদের এই সোনালী লবণ কোম্পানি থেকে একটা ডিলার নিতে চান, তাহলে কত টাকা লাগবে? কিরকম সিস্টেম? এগুলো একটু জানতে চাচ্ছেন আপনি। তো আমি প্রথমত আপনাকে বলব, আপনি ডিলার নিতে চাচ্ছেন আপনার ইনকাম করার জন্য। আপনি ইনকাম করবে। আপনি যদি লাভবান না হন, আমরা লাভবান হতে পারব না। কারণ আপনি সেল করতে পারলে আমরা আপনাকে বিক্রি করতে পারব। না হলে আমরা টিকে থাকব না। আমরা যারা কোম্পানির মালিক আছি, আমরাও টিকে থাকতে পারব না। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনি যাদেরকে পাইকারি দেবেন, তারা যদি প্রফিট করতে না পারেন, তাহলে আপনার কাছ থেকে লবণ নেবে না। আর আপনি যদি লবণ তাদেরকে বিক্রি করতে না পারেন, আমরাও আপনাকে বিক্রি করতে পারব না। আপনাকে সবসময় নজর রাখতে হবে, আপনাদের কাছ থেকে যারা পাইকারি নেবে দোকানদার, তারা কি লাভবান হচ্ছে কিনা? তারা কোনো প্রবলেমে পড়তেছে কিনা? এটা আপনাকে নজর রাখতে হবে। তো আমাদের কাছ থেকে লবণ ডিলার নিতে গেলে আপনাকে ৳৪,০০,০০০ লাগবে। আপনি ৳৪,০০,০০০ দিয়ে প্রতি মাসে কমসে কম ৫০ থেকে ৳৭০,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবেন। কোনো টেনশন করতে হবে না। আমি আপনাকে একটু গাইড করতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তাহলে বুঝতে পারবেন। আপনি ৳৪,০০,০০০ ইনভেস্ট করে যদি ৫০ থেকে ৳৭০,০০০ পর্যন্ত ইনকাম করতে পারেন, তাহলে সমস্যাটা কোথায়? আপনাকে কি করতে হবে? আমাদের ফ্যাক্টরিতে এসে, আমাদের অফিসে এসে চুক্তি করতে হবে আমাদের সাথে। চুক্তি হবার পর ৳৪,০০,০০০ আমাদের কোম্পানির অ্যাকাউন্টে আপনাকে দিয়ে দিতে হবে এবং ওই ৳৪,০০,০০০ লবণ আমরা আপনার ঠিকানায় পাঠাবো। আপনি যে জায়গাতে ডিলার নেবেন, ওখানে আমরা ৳৪,০০,০০০ লবণ পাঠাবো এবং কিরকম দাম নির্ধারণ করেছি, সবকিছু আপনি দেখবেন তখন। ওই হিসেবে প্রতি কেজি লবণ আপনি ৳৫ করে প্রফিট করে পাইকারি বিক্রি করবেন। কিভাবে করবেন? যেমন মনে করেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে একজন এসআর দেব আমরা। আপনি লবণ রাখার জন্য গোডাউন ভাড়াও আমরা দেব। ৳২,০০০ গোডাউন ভাড়া দেব। ৳১৫,০০০ এসআর এর সেলারি দেব আমাদের কোম্পানির পক্ষ থেকে। আপনি ওই এসআরকে ব্যবহার করে ওই গোডাউনে লবণ রেখে ওগুলো আপনি পাইকারিতে বিক্রি করবেন। কিভাবে করবেন? যেমন মনে করেন, টমটম গাড়ি কতগুলো নেই? অটোরিকশা। ওরকম একটা টমটম গাড়ি আপনি ৳৫০০ দিয়ে ভাড়া করবে অথবা আপনার যদি নিজস্ব থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি যদি ৳৫০০ দিয়ে একটা টমটম গাড়ি একদিনের জন্য ভাড়া করেন এবং একজন ড্রাইভার যদি ভাড়া করেন ৳৫০০ দিয়ে, তাকে আপনি ৳১৫,০০০ করে সেলারি দেবেন। ওই গাড়িটাকে প্রতিদিন ৳৫০০ করে ১ মাসে ৳১৫,০০০ দেবেন? সেলারি দেবেন, ভাড়া দেবেন। এখন ওই ১৫ ড্রাইভারের আর ১৫ গাড়ির ৳৩০,০০০ খরচ। আপনি কি করবেন? ওই গাড়ি নিয়ে প্রতিদিন আপনাকে ৬০০ কেজি লবণ আপনাদের জেলা শহরে অথবা আশেপাশে যে উপজেলাগুলো আছে, একদিন গেলেন একটা উপজেলা বাজারে ৬০০ কেজি লবণ নিলেন একটা টমটম গাড়িতে, এসআউ ড্রাইভারের সঙ্গে করে ওই গাড়িতে করে গেছি। সরাসরি লবণ সহ, গাড়ি সহ, এসআর সহ একটা উপজেলার দিকে গেছে। আজকে হচ্ছে এই ৬০০ কেজি লবণ ওই উপজেলাতে তাদেরকে বিক্রি করে আসতে হবে। এটা হচ্ছে টার্গেট। তাদেরকে আপনি একটু গাইড করবেন। যারা দোকানদার আছে তাদেরকে যেন একটু বুঝিয়ে, তাদের প্রফিট হবে ওরকম করে বুঝিয়ে যেন তারা ওই লবণগুলো ক্রয় করতে পারে। তারা যেন আপনাদের থেকে লবণ নেওয়ার জন্য ইন্টারেস্টেড হয়। যারা দোকানদার আছে, মুদি দোকান করে অথবা সুপার শপ করে, ওরকম যেখানে লবণের প্রয়োজন। আপনারা চাইলে মুদি দোকানের পাশাপাশি যে রেস্টুরেন্টগুলো আছে, খাবার হোটেলগুলো আছে, তাদের কিন্তু লবণ প্রয়োজন হয়েই থাকে। আপনি তাদেরকে হোলসেলে পাইকারি লবণ বিক্রি করতে পারেন। এভাবে করে যদি আপনি একটু গাইড করে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে যদি একদিন একটা উপজেলাতে পাঠান, তাহলে সে ৬০০ কেজি লবণ একটা উপজেলা এরিয়াতে সেল করে আসতে পারবে। একটা উপজেলাতে কতগুলো বাজার থাকে? প্রায় ৫ টা, ৬ টা, ৮ টা বাজার থাকে। প্রতিটা বাজারে যদি টমটম গাড়ি নিয়ে লবণ সহ গিয়ে যদি
গাড়িটা রাস্তার এক পাশে করে দাঁড় করিয়ে রেখে প্রতিটা দোকানে গিয়ে যদি অর্ডার নেই, সরাসরি যদি লবণগুলো দিয়ে টাকাটা নিয়ে নেয়, তাহলে সে দ্রুত সেল করে আসতে পারবে। কিভাবে জানেন? একটা লবণের প্যাকেটে 25 কেজি লবণ থাকে, যেগুলো এরকম প্যাকেট করা 25 কেজি থাকে। একজন দোকানদারকে এরকম একটা 25 কেজি আছে ওরকম প্যাকেট নিতে হয়। তো সে যদি শুধুমাত্র 25 টা দোকানে যদি ওই 25 কেজি প্যাকেট বিক্রি করতে পারে, পাইকারি দিতে পারে। ১ কেজি লবণে যদি ৳৫ করে প্রফিট থাকে, তাহলে ১৬০ কেজিতে ৳৩,০০০ প্রফিট থাকে। এই ৳৩,০০০ থেকে যদি আপনি ৳৫০০ গাড়ি ভাড়া আর ৳৫০০ ড্রাইভারের বেতন, ৳১,০০০ বাদ দেন, তাহলে ৳২,০০০ আপনার প্রফিট থাকবে। এবার চিন্তা করে দেখেন, আপনি যদি প্রতি শুক্রবারে যদি অফ থাকে আপনাদের বিজনেস, প্রতি মাসে যদি ২৫ দিন আপনারা বিজনেস করেন, একদিনে যদি ৳২,০০০ করে প্রফিট থাকে, তাহলে ৳৫০,০০০ আপনি ইনকাম করতে পারবেন। এবার যদি আপনি চিন্তা করেন যে এসআরকে যে ৳১৫,০০০ কোম্পানি নিচ্ছে, ওই ৳১৫,০০০ আমি নেব। কিভাবে? আমি সেল করতে যাব। লজ্জার কি হয়েছে? আমাকে তো কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে। আমার ডিলার, আমার বিজনেস, আমি এসআর কেন রাখবো? আমি নিজে ড্রাইভারের সঙ্গে গিয়ে প্রতিদিন লবণ সেল করে আসবো। তখন ওই ৳১৫,০০০ যদি আপনি পান, তাহলে ৫০,০০০ আর ১৫,০০০ ৳৬৫,০০০ আপনি ইনকাম করতে পারবেন। প্লাস যদি আপনি প্রতিদিন ৬০০ কেজির জায়গায় যদি ৭০০ কেজি বিক্রি করতে পারেন, তাহলে কোম্পানির কাছ থেকেও আপনি এক্সট্রা কমিশন পাবেন, প্লাস আপনার ইনকামটাও বৃদ্ধি হবে। তারপরে যদি আপনি না বুঝেন, কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, আমাদের কাছ থেকে পরামর্শ, সাপোর্ট নিতে পারবে। তবে একটা কথা বলি, আমরাও কাউকে বাকিতে মাল দেব না। আপনারা যে টাকা পাঠাবেন, ওই টাকা পরিমাণে আমরা লবণ আপনার কাছে পাঠাবো। প্যাকেট করে, সুন্দর করে গুছিয়ে, আপনারা যেন না ঠকেন, এভাবে করে আমরা আপনাদের কাছে আপনাদের টাকার পরিমাণ লবণ পাঠাবো। আপনারাও কোনো দোকানদারকে বাকি দেবেন না। কারণ অন্যান্য যে কম্পিটিটর আছে মার্কেটে, আপনি তাদের চাইতে ৳৫ কম প্রাইসে আপনি আমাদের এই লবণ পাইকারি দিতে পারবেন। অর্থাৎ আমাদের কাছ থেকে আমরা ধরবো হচ্ছে ৳২৫ কেজি। আপনি ৳৩০ করে পাইকারিতে বিক্রি করবেন। দোকানদার ৳৩৫ করে খুচরা বিক্রি করবে। আপনি একটু আপনাদের বাজারে খোঁজ করে দেখেন, প্যাকেট আয়োডিন লবণ ১ কেজি কয় টাকায় বিক্রি করে? আমি মেক্সিমাম দেখেছি ৳৪০-৪২ পর্যন্ত ১ কেজি লবণ, আয়োডিন লবণ বিক্রি করে থাকে। বর্তমানে যারা মার্কেটে কম্পিটিটর আছে, যারা বর্তমানে মার্কেটে এরকম আয়োডিন লবণ বিক্রি করতেছে। তো আমরা আমাদের যে প্রোডাক্ট, এটা আমরা আপনাদেরকে দেবো হচ্ছে ৳২৫ করে। যারা ডিলার নেবে তাদেরকে দেবো ৳২৫ করে, এবং যারা ডিলারের মালিক তারা ৳৫ প্রফিট করে ১ কেজিতে ৳৩০ করে হিসাব করে ২৫ কেজির প্যাকেট দোকানদারকে পাইকারিতে দেবে। ওই দোকানদার খুচরা ৳৩৫ করে বিক্রি করবে। তাহলে অন্য কম্পিটিটর যারা আছে তাদের চাইতে আমাদের এই লবণ ৳৭-৫ কমে কাস্টমারের হাতে দোকানদাররা বিক্রি করতে পারবে। আবার চিন্তা করে দেখেন, তারা আমাদের কাছ থেকে লবণ না নিয়ে কাদের কাছ থেকে নেবে? আপনি এত বড় একটা জেলা শহরে প্রতিটা উপজেলাতে কতগুলো বাজার আছে? আপনি দৈনিক ৬০০ কেজি লবণ বিক্রি করতে পারবেন না প্যাকেটে। এটা কোনো বড় টার্গেট না, অসম্ভব কিছু নয়। এই লবণ হচ্ছে প্রত্যেক পরিবার, প্রত্যেক রান্নাবান্না হয় ওরকম দোকান, সব জায়গাতে লবণের চাহিদা রয়েছে। আপনাকে সেল করতে জানতে হবে, বুঝতে জানতে হবে। আপনি যদি আপনাদের জেলা শহরে যতগুলো চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট আছে, আপনি তাদের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করেন। দেখবেন তারা আপনাদের কাছ থেকে লবণ নিতে থাকবে। আপনি উপজেলা বাজারে যত বড়, বড় দোকানগুলো আছে, যাদের লবণ প্রয়োজন প্রতিনিয়ত, তাদের সঙ্গে চুক্তি করেন, তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেন। পাশাপাশি আপনি
যারা লবণের সঙ্গে সম্পর্কিত বিজনেস আছে, ফ্যাক্টরি আছে, যারা চিপস তৈরি করে, যারা মাছ প্রক্রিয়াকরণ করে রাখে, যারা চামড়া প্রক্রিয়াকরণ করে রাখে এবং বিভিন্ন আদার্স যেখানে ফ্যাক্টরিতে খাবার তৈরি করা হয়, যেখানে বেকারি ফ্যাক্টরি রয়েছে, তারা কি করে? লবণের প্রয়োজন হয়ে থাকে তাদের। আপনি চাইলে তাদের সঙ্গে কমিউনিকেশন করে একটা নেটওয়ার্কিং তৈরি করে দৈনিক পাইকারি সেল দেওয়ার পাশাপাশি আপনি আরো সেলটাকে বৃদ্ধি করতে পারবেন। এভাবে করে আপনি প্রতি মাসে ৬৫,০০০ থেকে শুরু করে ৳১,০০,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবেন। একটা জেলায় কতগুলো বাজার আছে। সব জায়গাতে কম প্রাইসে থাকার কারণে সবাই আমাদের কাছ থেকে লবণ নিয়ে বিক্রি করবে। কারণ তারা যেটা প্রফিট বেশি করতে পারতেছে ওটাই তো নেবে। আপনাদেরকে বোঝাতে হবে আমাদেরটা অর্গানিক লবণ। লবণে কোনো ভেজাল নেই, আয়োডিনযুক্ত লবণ। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে এনে আপনাদেরকে বিক্রি করতেছি। এভাবে করে আপনাদেরকে কি করতে হবে? যারা পাইকারি নেবে দোকানদার আছে তাদেরকে মার্কেটিং করতে হবে, বোঝাতে হবে। তারপর তো তারা নেবে। তারপরে যদি কি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে নক করবেন, প্রশ্ন ওখানে করবেন। আমরা আপনাদেরকে আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো সেশনে অথবা ক্লাসে। আসসালামু আলাইকুম।